আসসালামু আলাইকুম। হিজামা আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নাহ পদ্ধতি। হিজামা থেরাপি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নিয়েছেন এবং তার উম্মাদের নিতে উৎসাহ করেছে। আজ আমি আপনাদের সামনে হিজামা সম্পর্কে কিছু কথা বলবো। আমি আব্দুল্লাহ ক্লিনিকে হিজামা থেরাপিস্ট হিসাবে কাজ করি। হিজামা আসলে কি? হিজামা হলো নেগেটিভ সাকশন ক্রিয়েট করে শরীর থেকে দূষিত পদার্থ বা বিকৃত পদার্থ বের করে নিয়ে আসার একটি ইউনানি পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে আমাদের বডি 4টি হিমোরাসে ব্যালেন্স করে প্রাকৃতিকভাবে সুস্থ থাকা যায়। হিজামা করলে আমাদের কি কি উপকার হয়? হিজামা করলে আমাদের মূলত উপকার হয় আমাদের শরীরের রক্ত সরবরাহ বৃদ্ধি করে এবং আমাদের বডির ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করার সর্বোত্তম প্রসিডিওর হচ্ছে হিজামা থেরাপি। এছাড়াও আমাদের বডির টক্সিন, যেসব টক্সিন আমাদের বডির ক্যাপিলারিতে জমা থাকে, সেইগুলো বের করে আনার সর্বোত্তম প্রসিডিওর হচ্ছে হিজামা। এছাড়াও ব্যথা বা চর্মরোগের ক্ষেত্রে হিজামা থেরাপি ব্যবহৃত হয়ে থাকে। অনেকে প্রশ্ন করেন, হিজামা কি পেনফুল কোনো প্রসিডিওর? শুরুতে বলে রাখি, হিজামা কোনো পেনফুল প্রসিডিওর না। এটি মাইনর সার্জিক্যাল স্ক্র্যাচ, কোনো কাটাছেঁড়া নয়। রক্তের ক্যাপিলারিতে জমে থাকা টক্সিনগুলোকে আমরা বের করে নিয়ে আসছি, তাই এটি একটি পেনলেস প্রসিডিওর। আমি এই হিজামার পাশাপাশি গ্রামীণ চিকিৎসাও করে থাকি এবং রক্ত পরীক্ষার জন্য বাড়ি থেকে রক্ত সংগ্রহ করে থাকি এবং বহরমপুর লালবাগ এর বিভিন্ন ডাক্তার সম্পর্কিত আলোচনাও এবং দেখানো সম্পর্কিত ব্যবস্থাও করে থাকি। আপনার সুস্থতার জন্য এই কাপিং থেরাপি হতে পারে একটি উত্তম পদ্ধতি। কোন কোন রোগের জন্য হিজামা করবেন? যেসব রোগের জন্য হিজামা করবেন সেগুলি যেমন ব্যথাজনিত রোগ, যেমন ব্যাক পেন, জয়েন্ট পেন, স্টিফনেস, হেডেক, বিভিন্ন রোগের জন্য এই হিজামা হচ্ছে একটি উত্তম প্রসিডিওর। এছাড়াও মানসিক রোগ, ডিপ্রেশন, চর্মরোগ যেমন অ্যাকনে, সোরাইসিস, দাঁত, এক্সিমা, হিজামা হলো একটি সুন্নাহ চিকিৎসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও হিজামা থেরাপি নিয়েছেন এবং তার উম্মাদের নির্দেশ করেছেন। তাই অনেকেই এই হিজামা থেরাপি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হিসাবেও নিয়ে থাকে এবং আপনিও নিতে পারেন।